চন্দ্রকান্তা, কত কাঠ খড় পুড়িয়ে তোমার সাথে দেখা হলো জানো, কেউ তোমার সাথে দেখা করতেই দিচ্ছিল না আমায়। আমিও তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম উমং, একমাত্র তুমি, যাকে আমি ভালো করে জানি, যাকে আমি বিশ্বাস করতে পারি, কারণ এখানে সবাই মুখোশধারী। না চন্দ্রকান্তা, এভাবে কেন বলছো তুমি? কিছু না, দেখা হয়ে ভালো লাগলো। আমার সঙ্গে দেখা হয়ে খুশি হয়েছো তো? যাক, কেউ তো খুশি হলো। না চন্দ্রকান্তা, ধীরও খুব খুশি হয়েছে জানো। তোমার যখন আমি বলতে চাইছিলাম, যখন ওই খবরটা এসেছিল তখন ধীর খুব ভেঙে পড়েছিল। তুমি জানো তোমাকে কত জায়গায়ও খুঁজে বেরিয়েছে। আর হ্যাঁ, ধীরের কথাতে মনে পড়লো, তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। মনে আছে আমাদের কথা হয়েছিল যে হঠাৎ করে ধীর অদ্ভুত ব্যবহার করতে শুরু করে আর পাগলের মতন ও রেগেও যায়। আর আমি বলেছিলাম যে ও দুধ খাওয়ার পরেই এমন ব্যবহারটা করে। জানো, আমি সেই দিন দেখেছি রানী ইরাবতী নিজের হাতে করে ধীরকে দুধ খাওয়াচ্ছিল। আর জানো তারপরে উমং, ধীরের সম্বন্ধে অনেক জেনেছি, ব্যাস আর না। না চন্দ্রকান্তা, ধীরকে তুমি ভুল বুঝেছো। এখনো তোমাদের সম্পর্ক ঠিক হওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। সম্পর্কই নেই তো আশা কিসের? উমং, ধীরের সঙ্গে গয়নার বিয়ে হবে। ধীর ওর সন্তানের বাবা। আমি কিচ্ছু শুনতে চাই না ধীরের সম্বন্ধে। হ্যাঁ, গয়নার কথাই মনে পড়লো। ওর মনটা কিন্তু খুব একটা খারাপ নয়, ভীষণ ভালো। অজান্তেই ও ভুল করে ফেলেছে আর এই মহলে চলে এসেছে। চন্দ্রকান্তা, তোমার একবার গয়নার সাথে দেখা করা উচিত। কারোর সঙ্গে দেখা করতে চাই না উমং, আমাকে একা থাকতে দাও। তুমি যাও এখান থেকে। কিন্তু চন্দ্রকান্তা, যাও। কেন যাবে না? যেখানে যাওয়া উচিত সেখানে যাও না, আর যেখানে যাওয়া উচিত নয় সেখানে যাও। যাও ধীর, গয়নার গর্ভে তোমার সন্তান, দেখে এসো ওর কোনো কষ্ট হচ্ছে কিনা। ধীর, একজন নারীর কিন্তু অনেক শক্তি ধীর, অনেক ক্ষমতা, মায়ের ক্ষমতা। একজন নারীর সবচেয়ে দুর্বল মুহূর্ত হলো যখন সে সন্তান সম্ভবা। আমি জানি ধীর, একজন মা তার সন্তানের জন্য কত কিছুই না করে। আমি তোমাকে একা কিভাবে লালন পালন করে বড় করে তুলেছি শুধু আমিই জানি। তার জন্য অনেক কষ্টও সহ্য করতে হয়েছে আমাকে। আমি চাই না যে গয়নাও সেই একই কষ্ট পাক। যাও ধীর। তুমি নিজের খেয়াল রেখো। যাও। আমি একদম ঠিক সময়ে আঘাত করেছি ভদ্রামা, একদম ঠিক সময়। ধীর চন্দ্রকান্তার ভালোবাসায় আবার ডুবে যাওয়ার আগে আমি ওকে মমতার জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি। এবার সময় এসে গেছে ভদ্রামা, চন্দ্রকান্তার মুখোশ খুলে ফেলার। সত্যি বাঘ ওকে আক্রমণ করেছিল, নাকি ও গল্প বানাচ্ছে? ওকে সত্যি মায়া কুমারী, নাকি ও সত্যি কোনো জাদু জানে? ও আবার ফিরে এলো কেন এখানে? এই রহস্যটাই আমাকে জানতে হবে ভদ্রামা, এই রহস্যটাই। আর তার জন্য চন্দ্রকান্তাকে ফাঁদে ফেলতে হবে, আর সেটা কি করে করতে হবে আমি খুব ভালো করে জানি। ও, তাহলে তুইও সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? হ্যাঁ ভদ্রামা, সঠিক সময় এসে গেছে, আর এই সময়টাকেই আমাদের কাজে লাগাতে হবে ভদ্রামা। পূর্ণিমার রাত অবধি আমরা অপেক্ষা করব, যে পূর্ণিমার রাতে চন্দ্রকান্তার জন্ম হয়েছিল। যদিও সত্যি মায়া শক্তি জানে, তাহলে পূর্ণিমার রাত ওর জন্য আশীর্বাদ নিয়ে আসবে, আর অমাবস্যার রাত ওর জন্য অভিশাপ। আর এই রাতেই ও সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়বে। ভদ্রামা, জানি আজ অমাবস্যার রাত নয়, কিন্তু আজই আমাদের সেই কাজটা করতে হবে। জয় ভবানী, আজকে রাতেই ওই মেয়েটার আসল পরিচয় জানতে পারবো। তবে আজ রাতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ওই মেয়েটা কিন্তু মারাও যেতে পারে ইরাবতী। তাহলে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমার মৃত্যু যার হাতে লেখা রয়েছে তার মৃত্যু হবে। যদি ও মারা যায় তাহলে আমার জয় হবে।
যদি না মারা যায় তাহলে ওর পরাজয়, ওর আসল পরিচয়টা সবাইকে জানাতেই হবে। মাসি, মাসি, এই জায়গাটাকে আমি স্বপ্নে কেন দেখতে পাই? কি আছে এই জায়গাটাতে? এটাই সেই অশুভ জায়গা চন্দ্রকান্তা, যেখানে 21 বছর আগে মায়াকুমারীদের প্রতিযোগিতা হয়েছিল। ওখানে, যেখান থেকে ইরাবতী নিজের ঘোড়ায় চড়ে এসেছিল। আর ওইখানে বসে ওর ছেলে ধীর নিজের মায়ের জন্য হাততালি দিচ্ছিল। মাসি, শত্রুদের সম্বন্ধে কথা বলো না, ভালো লাগে না আমার। তুমি মায়ের কথা বলো না। তোমার মা রত্নাপ্রভা, আমার আদরের দিদি, যে এক আদর্শ আর উপযুক্ত স্ত্রী, যে একজন আদর্শ মাও হতে চেয়েছিল। সেই কারণেই ও নিজের মায়াবী অস্ত্রের অধিকার আর নিজের শক্তিকে ত্যাগ করেছিল তোমার জন্য। তুমি যাতে ভালো মানুষ হতে পারো, যাতে তুমি অনেক বড় হতে পারো। তোমায় আদর করে তোমার মা ঘুম পাড়ানি গান শোনাতো। একটা গান ছিল যেটা প্রতি রাতে গাইতো, যেটা শুনেই তুমি ঘুমিয়ে পড়তে। তুমি জানো, পূর্ণিমার রাতে তোমায় পুরো চাঁদের মতো দেখাতো, খুব আনন্দে থাকতে। আর অমাবস্যার রাতে তুমি সারা রাত কাঁদতে। আর তোমার মা সারা রাত জেগে সেই গান শোনাতো। কিন্তু সেই মায়ের দুর্ভাগ্য দেখো, সে তোমার নাম পর্যন্ত রাখতে পারেনি। তোমার নাম ভীমা আর রুচি রেখেছিল, চন্দ্রকান্তা। মেয়ের নাম যাই হোক না কেন, মেয়ে হলো মায়ের প্রতিচ্ছবি। আমি আমার মায়ের পথেই চলব। আমার মা যে প্রতিজ্ঞা করেছিল তা আমি পূরণ করব। ইরাবতীকে শেষ করে দেব, বিজয়গড়ে আবার আগের মতন সুখ শান্তি নিয়ে আসবো। আর ধীর, ওর থেকে তুমি সাবধানে থেকো, কিন্তু ওর ওপরে নজর রাখবে। ধীরের মাধ্যমেই তোমাকে ইরাবতী অবধি পৌঁছতে হবে। ধীরের ওপর নজর রাখা মানে ইরাবতীর ওপর নজর রাখা। ধীর এখানে আসার আগেই এই প্রেমপত্রটা চন্দ্রকান্তার কাছে পৌঁছে দিতে হবে। এখন ভালোবাসা দিয়েই ভালোবাসার হত্যা হবে। কিন্তু এই দাসীগুলো কোথায় গেল? এত দেরি করলে কেন আসতে? ওই আর কি। যাও, এই উপহারটা গিয়ে চন্দ্রকান্তাকে দিয়ে দাও। ঠিক আছে। আর শোনো, হ্যাঁ, এই উপহার কিন্তু ধীর দিয়েছে চন্দ্রকান্তাকে। এসব যে আমি দিয়েছি তা যেন কেউ জানতে না পারে। না, কেউ জানতে পারবে না। চল। আমি ওই ফুলের মালায় বিষ মিশিয়ে দিয়েছি। এবার ওই চন্দ্রকান্তা হয় সতীনের জ্বালায় মরবে, না হলে সেই প্রেমের বিষে যেটা আমি ওকে পাঠিয়েছিলাম, যেখানে ভালোবাসা তো ধীরের, কিন্তু পত্র আমার। আজ আমার সতীনের মৃত্যু হবে, আর ধীরের এই সুন্দর মহলে শুধুমাত্র গয়নাই রাজত্ব করবে। হায় গয়না, ও গয়না, তোর মতো কেউ হয় না। চন্দ্রকান্তা, দাঁড়াও। দাঁড়াতে বললে কেন?
কারণ আজকে যে সত্যিটা তোমাকে বলবো সেটা শোনার পরে তুমি তো কষ্ট পাবেই, তার সঙ্গে আমার মনটাও ভেঙে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, আমি সেটাই করি যেটা আমার মা আমাকে বলে, ওনার কথাই শুধু শুনি। কিন্তু মন বলে যে মনের কথাই যেন শুনি। পরিস্থিতি বাধ্য করে মায়ের কথা শুনতে, কিন্তু আর নয়, কারণ আমার এই মন, যাকে রোজ কষ্ট দিই, সেই মনে তুমি থাকো। হ্যাঁ, প্রথমে তোমার সঙ্গে আমি ভালোবাসার নাটক করেছিলাম। তোমার সঙ্গে যখন দেখা হয় তোমার শরীরে মায়াবী অস্ত্রের চিহ্ন দেখি, সেই জন্যই আমি সূর্যগড়ে গিয়েছিলাম ওই মায়াবী অস্ত্রের শক্তি নিতে। মা আমাকে পাঠিয়েছিল। আমার মায়ের জন্য আমি তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিলাম। তোমাকে এখানে নিয়ে আসার জন্য আমি তোমাকে বিয়ে করি, তোমাকে আমি ঠকাই। কিন্তু দেখো, এখন আমি নিজেই ঠকে গেছি। মিথ্যে ভালোবাসার নাটক করতে করতে জানি না আমি কবে তোমায় সত্যিকারের ভালোবেসে ফেলেছি। এখন কেন বলছো এসব আমাকে? ভালোবাসি বলে। তোমাকে আমি ভালোবাসি, আর আমি এটা চাই না তুমি কোনোভাবে বিপদে পড়ো, আর এটা আমি হতেও দেব না। তোমাকে আমি খুব ভালোবাসি, আর আমি কোনোভাবেই চাই না তুমি কোনো বিপদে পড়ো, আর এটা আমি হতেও দেব না। কি করে বিশ্বাস করব যে তুমি আবার মিথ্যে নাটক করছো না আমার সঙ্গে, আমার থেকে ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য? তাই তো ধীর? ধীর, না, চন্দ্রকান্তা ভালোবাসিস না ওকে, কিছুতেই না। দেখিস না, এমন স্বপ্ন দেখিস না যা তোকে তোর লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ওই ওই দেখ, চল চল, ওদিকে চল, ওদিকে চল। কি হলো? আরে চল না বলছি তোকে। কি হলো আবার? আমি তো যাচ্ছি এখন আমার সতীনের বাড়ি, তুই কেন করছিস বাড়াবাড়ি? বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি ও করছে, যে আমাদের দাসী ছিল। এখন আবার আরো একজন এসে জুটেছে, সেও আবার দীর্ঘেই ভালোবাসে। আমাদের প্রেম তো আর জমলই না। আরে সতা, জমবে জমবে, যখন ওই দুজন সতীনের মনটা জ্বলবে। মন জ্বলুক বা ঘর জ্বলুক তাতে কিছু যায় আসে না, আমাদের শুধু ধীরকেই চাই। আচ্ছা তাড়াতাড়ি দেখা না, 103 আর 103কে কি পাঠিয়েছে? এই তো দেখ না। এটা তো চিঠি, দেখি তো এটার মধ্যে কি লেখা আছে। চন্দ্রকান্তা, আমি তোমার জন্য ফুল পাঠালাম, তোমার ধীর। তুই প্রেম পত্র পড়, আমি বরং সোনার এই চুড়িগুলো পরি। সোনার চুড়িগুলো তুই রেখে দে সোনা, আর আমি এই মালাটা রেখে দিই যেটা ধীর এত ভালোবেসে পাঠিয়েছে। এটা আমার সোনা, আমি বললাম এটা বললাম না, এটা আমার। ছাড় না। ধীর ধীর, সোনাক্ষী, শতাক্ষী, কি হয়েছে তোমাদের? দম বন্ধ হয়ে যাচ্ছে। ওরা তো অজ্ঞান হয়ে গেল। কেউ আছে? কেমন অদ্ভুত দুর্গন্ধ। এতে বিষ দেওয়া নেই তো? হে বিষ্ণুদেব, এদেরকে রক্ষা করুন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। কি হয়েছিল তোমাদের? জানি না। এসব কি? এটা ধীর পাঠিয়েছে তোমার জন্য। কি? ধীর এই মালা আমার জন্য পাঠিয়েছে? খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। শোনো,
ধীর এই বিষাক্ত মালা পাঠিয়েছে আমাকে মারার জন্য। চন্দ্রকান্তা, আবার প্রশ্ন করছিস? উত্তর তো তোর কাছে আছে। ধীর একটা বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। ও তো গয়নার কাছে যাচ্ছে। কি হয়েছে তোমার? দাসীরা বলছে তোমার নাকি শরীর খারাপ হয়েছে। হ্যাঁ ধীর, আমার ভীষণ ভয় করছে। এমন মনে হচ্ছে যেন এত বড় মহলে আমি একা। এই একাকিত্ব আমায় শেষ করে দিচ্ছে। ব্যাস তাই আমি তোমায় ডেকেছি। আমি তোমার সাথে একটু সময়। বেশি চালাকি করার চেষ্টা করো না। আর এই হাত তোমার কাছেই রাখো। তুমি আমাকে ছোবে না, তুমি ছুঁলে আমার ঘৃণা হয়। ধীর, আমাকে ছেড়ে যেও না। একবার সন্তানের কথা ভাবো। আমাকে এভাবে ছেড়ে যেও না ধীর। বন্ধ করো তুমি এই সমস্ত নাটক। কতবার তোমাকে বলেছি সেই রাতের কথা আমার মনে নেই। তোমার মনে হচ্ছে আমি নাটক করছি? আমার এমন অবস্থা না, তুমি আমাদের সন্তানকে মানছো না আমাকে, আর বলছো যে আমি নাটক করছি। না ধীর, এটা নাটক নয়, ভালোবাসা। সেদিন রাতে আমাদের মধ্যে যা কিছু ঘটেছিল, হতেই পারে সেটা এক রাতের ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার ফল আমার গর্ভে আছে। আর সেই ভালোবাসাকে আমি কিছুতেই মরতে দেব না। ভালোবাসা নয়, মিথ্যে বলে তুমি সবাইকে ঠকাচ্ছ। কোনো সন্তান নেই তোমার গর্ভে। এটা ষড়যন্ত্র, ছলনা। ধীর, আমার হে আমার আরাধ্য, আমার পূজনীয়, অসীম শক্তিশালী, দর্শন দিন। আপনার ভক্তকে দর্শন দিন। আপনার ভক্তকে দর্শন দিন প্রভু, দর্শন দিন।